কালাদা কাউকে ধরতে দিও না। আরে এখন ধরতে দিও না। জয় মা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বললাম না তুই জয় মঙ্গলা মায়ের জয়। ভিডিও করতে দেবো, কেউ প্রণাম করো না, আমি কেউ চাচাবাচ্চি করছি, কেউ প্রণাম বান করছে না, বান করছে না, বান করছে না। মা বললো, মা বললো, মা বললো, ও মা, ওর মাটা নিয়ে মা খুব শরীর খারাপ। আচ্ছা আসেন দিদি ভাই, আপনি দেন, আপনি মাকে পা ধরে নমস্কার। হ্যাঁ আপনি সরাসুন পুজোটা করতে দিন। ক্যান্সার ধরা পড়েছে মা। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো করে দেবে মা। মা আছে, সব ভালো হবে সবাই। সব দাঁড়িয়ে যান, মাত্র কথা বলবে, দাঁড়িয়ে যান আপনারা। সরাসুন কিছু কথা তো তোরা বলতে দে। ও মা দাঁড়িয়ে যাও, সব কথা বলবে। ঘর থেকে উপকার পেয়েছো মায়ের কাছে এসে? আমি পাইছি না। আসেন, কারা কারা উপকার পেয়েছেন আগে আসেন। না না কেউ, আমি যাচ্ছি, কাউকে আসতে হবে না, কাউকে আসতে হবে না, যাচ্ছি, আমি যাচ্ছি, যেতে পারবে না। আমি যাবো, আজকে যেতে পারবেন না। প্রণাম করবে না, আর কেউ আমাকে মালা পরিয়ে না মা, বারবার বলছি, কারণ তারা কিন্তু রাস্তায় পড়ে যাবো। বুঝতে পারছে কি অবস্থা হয়েছে আমার, যা চেহারা ছিল তার অর্ধেক হয়ে গেছে। যাই হোক, আমি যেন পারি প্রত্যেকটা ভক্তের কিছু কথা আমি বলি। এই যে তোমরা সবাই এসে যাচ্ছে, ভিডিও করবেন না দিদি, ছবি করেন, ছবি করেন, ছবি তোলেন একটা, ঠিক আছে বন্ধ করে দেন। ভিডিও করুন, করুন, করেন, করেন, করেন। আমি যেটা বলছি, মা রায় দিয়েছে, করেন ভিডিও। এত ভক্ত যে তোমরা এসেছো এখানে, তা কিছু তোমরা পেলে না, কিছু হয়তো পেলে না, যারা মনস্কামনা নিয়ে এসেছো মায়ের কাছে, খেলবেন না। তাও কি তোমরা মাকে ভালোবাসবে? কিছু না পেলেও যখন মাকে ভালোবাসবো, জয় কৃষ্ণ কালী মাকে যখন ভালোবাসবো, তখন দেখবে ঠিক অটোমেটিক আমার সেই মনের আশা পূর্ণ হয়ে যাবে। তাই শুধু চাহিদার জন্য মাকে ভালোবাসবো না, মাকে ভালোবাসবো নিঃস্বার্থ ভাবে, আর তখনই মা একটু পরে দিদি, একটু পরে আসবেন, দাঁড়ান দাঁড়ান, পরে আসবেন, সবাই শুরু করবেন, আসবেন। যখন কেউ স্বার্থ দেখবেন আমার, আমি মায়ের সঙ্গে যখন আমি একটা চুক্তিবদ্ধ হব, মা তুমি আমাকে কৃষ্ণকালী মা, তুমি যদি আমাকে এটা দাও তবে আমি তোমাকে আবার পুজো দিতে আসবো। এটা ভুল। মা শুধু আমার একা নয়, মা সবার জন্য, সবাই তোমরা মায়ের সন্তান। তাই কি পেলাম কি পেলাম না, যদি নাও পাই তাও মাকে ভালোবাসবো। এই যদি কঠিন কঠিন রোগ বারবার মাইন্ডে আনবেন না, যে রোগ পরমহংসদেবের গিরিশের ক্যান্সারটা নেয়নি, তাহলে যেখানে মায়ের পরম পরম সন্তানরা কঠিন কঠিন রোগ হয়েছে, আমরা তো সামান্য একটা মানুষ। তাই মানুষের জীবনে দুটো জিনিস থাকবে, সুখ দুঃখ।
এটা হতে পারে না যে কৃষ্ণকালী মা এসছে বলে আমরা 16 সুখ পাবো আর আমরা যা চাইবো তাই পাবো। এটা কিন্তু অনেকের ভুল ধারণা। তুমি যতটা ভক্তি করবে, তুমি যতটা মাকে ডাকবে, ততটাই তোমরা কিন্তু কৃপা পাবে। তাই মায়ের পরম সন্তান কি বলে গেছেন, ডাকার মতো ডাকতে যদি পারি। ভালো করে একটু দেখুন তো, আমরা সত্যি কি মাকে ডাকার মতো ডাকতে পারি, না কিছু চাহিদা মেটাবার জন্য মাকে ডাকি? কিন্তু দেখুন, কিছু না কিছু আমাদের মা এটা দাও, মা ওইটা করে দাও, মা চাকরি দাও, মা আমার ব্যবসাটা করে দাও। দেখো মা, আমরা কিন্তু চাওয়ার জন্য মাকে ডাকি, আমরা কেউ কিন্তু একবারও নিঃস্বার্থভাবে কিন্তু মাকে ডাকছি না। যখন আমি কিছু চাইবো না, না চেয়ে যখন মাকে ডাকবো, মাকে ভালোবাসবো, তখন কিন্তু জীবনে অনেক কিছু পাওয়া যায়। তাই শুধু মাকে ভালোবাসুন, কিছু পেলেও আসবো মাকে পুজো দিতে, আর কিছু না পেলেও মাকে ভালোবাসবো। এটাই তো মায়ের সন্তান। তাই আমাদের জীবনে দুঃখ আসবেই, রোগ জ্বালা আসবেই, কেউ কন্ডাতে পারবে না। মা জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন হবে। ভালো করে দেখো তো, আমি কথাগুলো ভুল বলছি না ঠিক বলছি? না না, ভালো বলছেন, ঠিক বলছেন। সবার জীবনে দুটো, অন্ধকার আলো। অন্ধকার না হলে আলোর মর্মটা বুঝতে পারবো না, আর দুঃখ না হলে সুখের মর্মটা বুঝতে পারবো না। তাই যদি সব যদি এক হতো, তাহলে আমরা আলোর মর্মটা বুঝতে পারতাম না, কি আলো জিনিসটা কি। তাই দুঃখ আসতে দাও, দুঃখ আসুক। দুঃখ এলে কেউ আমরা ভেঙে পড়বো না, আর দুঃখ যখন আসবে, যার নাম নেব সেই কিন্তু উদ্ধার করবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দাঁড়ান, এখন কাউকে হেলাও নেই। তখন আমরা ভগবানকে ডাকবো, ভগবান আমাদের কিন্তু উদ্ধার করবে। তাই আমাদের জীবনে সুখ দুঃখ নিয়ে জীবন। এই দুঃখের সময় ঝরে পড়বো না, কেউ দুঃখের সময় নিজেকে শেষ করে দেব না, কেউ দুঃখের সময় আমরা বলবো না যে ঈশ্বর নেই। তখনও বলবো, মা তুমি ছিলে, মা তুমি আছো, মা তুমি থাকবে। শুধু আমাদের এই ভরসা বিশ্বাসটাই হারিয়ে যায় যখন আমরা খুব দুঃখের মধ্যে পড়ি। তাই বলি এই ভগবান নেই। তাই সব সময় ভগবান তো আছেন, শুধু আমরাই ডাকার মতো ডাকতে পারি না, তাই আমরা সাড়া পাই না। তাই ভগবান কাছে রোজ আমি প্রার্থনা করি, কৃষ্ণকালী মায়ের কাছে। এই যে এসে দেখেছো আমরা চুম্বন করি, মায়ের কাছে কি চাওয়াই জানো? মাকে কোনো সময় বলি না মা আমাকে দাও, মা শুধু একটা কথাই বলি, মা গোটা পৃথিবীর সন্তানকে তুমি ভালো রাখো আর সুস্থ রাখো। টাকা আজ আছে কাল নেই, চাকরি আজ আছে হয়তো একটা কঠিন রোগ এলো, তখন আমার সব শেষ। তার থেকে ভগবানকে এটা বলি না, তুমি যা দিয়েছো মা, তুমি যেমন দিয়েছো, বাচ্চার মতো তো বেঁচে আছি, কিন্তু যেন সুখে থাকি আর যেন ভালো থাকি। এত টাকা, এত বাড়ি, এত গাড়ি কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। যদি মনে শান্তি হয়, তাহলে সেই টাকাও আমার কাছে অনেক, সেই চাকরি আমার কাছে অনেক। তাই মনের শান্তিটাই হচ্ছে সব থেকে বেশি শান্তি আজকে। তাই মায়ের কাছে প্রার্থনা চাই, মা তুমি সকল সন্তানকে ভালো রাখো, সকল সন্তানকে তুমি সুস্থ রাখো। কোনো ভক্ত কোনো উপকার পেয়েছো? একে একে বলো, যাদের উপকার হয়েছে একে একে বলো। বলো মা, তোমার কি উপকার হয়েছে? আমি ইউটিউবে দেখেছি, দেখে ওনার নাম জপ করছে। আমি শরীর অসুস্থ ছিল, আমি চিন্তায় গেছিলাম, ওইখান থেকে ভালোই আমার নাম সামনে শনিবার ওইখানে ছিলাম। তারপরে এখানে আমি বলছি এখানে যদি আমি বাড়ি আসতে পারি তাহলে এখানে আসবো। তারপরে কালকে রাত 11টার সময় এখানে এসেছিলাম, রাত 11টা ছিলাম এখানে। রাত 11টার সময় কোথা থেকে আসছো? গাংনাপুর থেকে আসছি। কোথা থেকে? চেন্নাই গিয়েছিল, ওখানে শুধু মায়ের নাম জপ করেছিল। হ্যাঁ, ওখানে মায়ের নাম জপ করে হাসপাতালে ভর্তি ছিলাম, ওখান থেকে ভালো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, সুস্থ। যে রাত 11টার সময় এখানে এসছো শুধু মায়ের নাম জপ করে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর বলো মা, তুমি কি উপকার পেয়েছো? এইদিকে সরে চলো মা। আমি একটু নমস্কার করবো। তার মাকে প্রণাম করতে যাও না। আমি পেয়েছি, আমার পা ব্যথা ছিল, চেন্নাই এপিতে গেলাম, মায়ের নাম জব করেছি বাড়িতে ইউটিউবে দেখে। তারপরে আমার ডাক্তারে বললো আপনার কিছুই নেই। ওখানে গিয়ে ভীষণ ভালো হয়েছে। আমার গলায়তে ছিল একটা হতো, মানে আর কত কিছু খাইলে, তারপরে এটা চলে গেছে। তারপরে আবার ত্রিপুরাতে আসছি, ঘরে আসছি, পরে আবার হলো। তারপর আমাদের এখানে ডাক্তারের কাছে গেছে, তারপরে আপনার তো কিছুই নেই। গলাতে পা, যেখানে অপারেশন করা লিখে দিয়েছিল সেখানে অপারেশন করতে হলো না, চেন্নাই ডাক্তার লিখে দিয়েছিল। চেন্নাই ডাক্তার। কোথা থেকে আসছো মা? ত্রিপুরা থেকে মা। আর কোনো ভক্ত? আমার ছেলে। বলো মা।
এক মাস আগে ওটি করতে গেলে হলো না, পাথর হয়েছিল। তারপরে আমার ছেলেকে আবার 1 মাস পরে ডাক্তার করলো, ওটি এবারে সুস্থ হয়েছে। তোমাকে ডেকে আবার তোমাকে নিউজ দেখি কালকে বলছে আমার কাছে কবে যাবি তুই, আমাকে মানা পড়াবি তো মা। আমাকে বলো না, বলো কৃষ্ণকালী মাকে দেখি। আমাকে বলো না, আমি মায়ের তো ছা, আমি পুজো করি, মাকে ভালোবাসি, মাকে ভালোবেসে জাগ্রত করেছি, মাকে ভালোবেসে আনতে পেরেছি ধরাধামে, মাকে শুধু মন প্রাণ করে শুধু ভালোবেসেছি মাকে। না এখন প্রণাম করো না, আরে এখন তুমি কথা পেয়েছো, জোর বলো মা, ওইখানে দাঁড়াও, দাঁড়িয়ে বলো চুপ করো, চুপ করো মা। আমি মাকে গোপাল রূপে দেখেছি, কৃষ্ণকালী জব করে মাকে দেখেছি গোপাল রূপে। আবার একদিন দেখছি আমি ট্রেনে করে তোমার কাছে আসছি, মা আমাকে নিয়ে আসছে। এই জন্য আমি এসছি, আমার যাকে যায় ছেলে মেয়ে সবাইকে যে চলো এটা মা জাগ্রত, এই জন্য এসছি। কোথা থেকে আসছে মা? আমরা কলকাতা দিয়ে এসছি, টালিগঞ্জ। আর কোনো বক্তব্য পেয়েছো? মা আমরা নতুন এসেছি, আমার বোনের ক্যান্সার ধরা পড়েছে, তাই জন্য আমরা ইউটিউব দেখি। আমার নাম করি মা, মা এখন যেও। করবে না তাহলে আমি যাবো না। আমি তো বলছি যে প্রণাম করো না, আমি একবার যেতে দাও। কেউ প্রণাম করবে না, ঠিক আছে? কেউ মালা পরাবে না, কেউ প্রণাম করবে না। একজন আসছে, কথা শুনো না কেন? আমরা মায়ের নাম কে উপকার পেয়েছে? পেয়েছে, ওর হাত থেকে বলেছিল না যে মায়ের হাতটা আমরা নাম জপ করি মা, বাড়িতে বসে। কে উপকার পেয়েছে বললো? কি নিয়ে এসছিস? কি উপকার হয়েছে? মেয়েটা বলেছিলাম না হাতের ওটা অনেকটা ঠিক হয়ে যাবে, এখন তো ভালো আছে। আর নিয়ে আসবো মেয়েকে, এখন নিয়ে আসতে পারি, শনিবার তো ওই নিয়ে আসতে পারি। মায়ের জন্য ভোগ রান্না করে এনেছে, যেখানে একবার উলুধ্বনি দেবে সবাই। তোমার বাচ্চার কত বয়স? বাচ্চার কত বয়স? 48-50 দিনের মধ্যে ও সেই তুমি এসেছিলে, সেদিনকার এসেছিল। 48 দিন বয়স ছিল না বাচ্চাটা? এখন ঘরেই আছে, ওটা ওইখানে দিয়ে দাও, ওই মাকে দিয়ে দাও, ভালো রেখে দাও। আছে। আমি ওইখানেই বাড়ি। ঠিক আছে বেটা। আর কোনো উপকার পেয়েছো কেউ? একবার সবাই দাঁড়াও, একবার দাঁড়াও, একবার দাঁড়াও, একবার দাঁড়াও না, আমি সবাইকে দেখবো। সবাইকে তোমরা এরকম উদ্বাস্ত করো না, আমার কথাটা একটু শোনো। আমি একবার কাছে যাই, তোমরা আসতে পারবে না, প্রচুর ভিড় হচ্ছে, একবার কাছে পেলেও তোমরাও খুশি হবে যে মঙ্গলা মা এসেছে। একবার যাই, মালাগুলো খুলে দিই, জয় লাঙ্গলারি মায়ের জয়। আসো মা, আসো। কাকুরিকে বলো, এখানে ছিল। দাদা দাদা এখন না, একটু সাইড দেবে না? সাইড দিন, হ্যাঁ ঢুকবে, সাইড দিন। ও মা একটু সাইড, আমার একটু সাইড দিন মা, মা একটু সাইড দিন। থাক থাক, বসো বসো বসো। এদিকে এদিকে বাবা, আপনার তো কোনো কাজ নেই, আপনি ঢুকছেন কেন? প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না। শুভ আসো, শুভ আসো, ছোট থেকে যা। আগে যাও। আর কোনো কেউ উপকার হয়েছে মা? উপকার হয়েছে মা? বলো মা। মাকে একসঙ্গে পুজো দিয়ে দেখেছি, সেই থেকে আমি ইউটিউবে শুধু দেখি, আমি ইউটিউবে দেখলাম, তারপর তোমার 3 মায়ের একসাথে ওই বাড়িতে পুজো দিয়ে দেখি। মাসে আমি মুর্শিদাবাদ থেকে আসছি, আমি চলতে পারছি না, তবু আমি তোমার কাছে এসেছি মা। ঠিক আছে, আমাকে প্রণাম না, মা আমাকে প্রণাম করে না। মুর্শিদাবাদ থেকে মা আসছেন, মা দেখেছেন 3 মাকে। আর কোনো ভক্ত? আমি উপকার পেয়েছি মা। বলো মা। আমার শরীর খুব খারাপ ছিল, আমি এখন একটু ভালো আছি, আমি তাই মায়ের পুজো দিতে এসেছি। আর আমার পাখি একটা আছে, সে আছে 15-1 মাস ধরে কথা বলতে পারে। আমি হঠাৎ করে যদি ওনার পাখিটা মরে যাবে, দিয়ে আমি মাথাটা বলি যে, সরান না। দিয়ে আমি বলি কি যে, মা তোমার নাম জপ করছি, মা তুমি আমার পাখিকে কথা বলো। আমি সন্ধ্যাবেলা নাম জপ করেছি, রাত্রিরে আমার পাখি কথা বলেছি। মা আছে? মা চলন তো তুমি পড়বা। পড়বা মা। তোমার নিজের শরীর অসুস্থ ছিল, পড়েছিলে, মায়ের নাম জপ ভালো হয়েছে, বাকিটাকেও তুমি ভালো করেছে মা। ভালো করেছি। কোথা থেকে আসছে বললে মা? আমি বাগিলা থেকে, মেমারি বাগিলা। কটা থেকে লাইন দিয়েছো মা? 4:30 উঠেছি ওখান থেকে, আমি এসেছি এখানে 6:30। আর কোনো ভক্ত? বলো মা। হ্যাঁ, কেউ বারবার বারণ করছি, কেউ প্রণাম করো না। জোর বল। জোরে বলো, মা মাসে দেখেছি ইউটিউবে দিয়ে মায়ের নাম জপ করে আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হতো, যাক আমি এখন ভালো আছি, সুস্থ আছি, অনেক সুস্থ আছি। না আমি মাসে হাজার টাকা করে ওষুধ খেতাম। এখন ওষুধ খেতে হচ্ছে না। কোথা থেকে আসছে মা? চুপ করে কোথা থেকে? কাটোয়া থেকে? যাবো না ফিরে যাবো বল? একবার যাই না মা, তুমি ভালো আছো, এটা আমার অনেক ভালো লাগলো। আর কোনো ভক্ত? 1000 টাকা করে ওষুধ খেত, শুধু মায়ের নাম জপ করে 1000 টাকা করে বাঁচিয়ে দিয়েছে। মা আছে?
মা আমি নাম জপ করি, আমি এখন একটু ভালো আছে, আমারও মাথা যন্ত্রণা, এই দিদির কথা শুনে আমি নাম জপ করি। একজনের থেকে একজনের বলেছে। আর কোনো ভক্ত? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মায়ের চলো মা, সব মন দিয়ে দেখো। ও মা একটু মাথায় হাত দিয়ে উপকার হচ্ছে মা? একবার চুপ করেন, একবার চুপ করেন, একবার চুপ করেন, একবার চুপ করেন, একবার চুপ করেন। ভালো হচ্ছিল, মোটরসাইকেল চালিয়ে অফিস যেতে পারি না, এই মায়ের নাম নিয়ে এখন একটু কি হবে। কোথা থেকে আসছো মা? আমি নিমতলা, নবদ্বীপ নিমতলা, ওখান থেকে যেখানে সেই মহাপ্রভুর ওই নিমতলা, এখানে নিমতলা, তাই নাম হয়েছিল নিমাই। সুগার প্রেসার যেখানে চেন্নাই থেকে ছিল, হাঁটতে চলতে পারছো না, ব্যাঙ্গালোর, সেখানে মায়ের নাম জপ করে হাঁটতে চলতে পারছে, কিন্তু অফিস যেতে পারছে না মোটরসাইকেল। আর যত সুস্থ হয়ে নিয়ে এসছে, আগে যে মানুষটা দাঁড়াতে পারছে সেখানে দাঁড়িয়ে পড়েছে, এখন যেতে পারছে। মা চলেন তো, শুধু নাম জপ করে ঘরে বসে। আর কোনো ভক্ত? দাঁড়াও, ফুল তো থেকে রাখ না, ফুলটা দিবেন, আমি পড়ে যাবো। আমি তোমার শুধু ফোনে নাম জপ করেছিলাম, আমার এই ঘাড়ে খুব ব্যথা হচ্ছিল, আমার ভালো হয়ে গেছে। আমার স্বামী কলকাতায় এমএসে ভর্তি হতো, শুধু ভর্তি হতো, কিন্তু কিছুতে ওকে কোনো ডাক্তার বলছে ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। আমি ওকে অনেকদিন ধরে বলছি যে চলো চলো ভালো হয়ে যাবে, ও এসছে, তুমি একটু দেখবে, হ্যাঁ ঠিক আছে ভালো হয়ে যায়। তোমার ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল, ভালো হয়েছে, তুমি বুঝতে পেরেছো মা কথা বলে। আমি ওকে শুধু বলছি চলো চলো তুমি ভালো হয়ে যাবে। কই স্বামী, কই তোমার? ওখানটায় বেশ বেশ, মা মা সবাই নিজে নিজে কাছে ফুল মালা সব রেখে দাও। উপকার হয়েছে বলো মা? একবার চুপ থাকো, একবার চুপ থাকবে রে। এ আমার কিন্তু লাগা ছাড়া পুজো, ওই পুজো করবো হয়ে যাবে, জানিস তো? বল মা কি উপকার হয়েছে? আমার স্বামী থেকে পা ভেঙে গেছিল, মনে আছে মার্চের 5 তারিখে এসেছিলাম, পা ভালো হয়ে গেছে, এখন চলাহাঁটা করছে। হ্যাঁ, আর যেদিন সেই ঝামেলা হয়েছিল সেদিন এসেছিলাম, সারা দুপুর বসেছিলাম, পাড়ার সব লোকেরা মেরে ধরে তাড়ি দিল, নিয়ে চলে গেছিলাম, আর আসতে পারিনি। আজকে একটু এসেছি, খেলে এসেছি। বলো মা। হাজবেন্ডের কানে টিউমার হয়েছিল, বাড়িতে জব করে করে ওটা ফেটে বেরিয়ে গেছে, এখন সুস্থ হয়ে গেছে। আমি এই হাতটা পুরো নাড়াতে পারতাম না, সবসময় খুলে থাকতো। বাহ, মিরাক্কেল করেছে। একবার চুপ করো, একবার চুপ করো। তো স্বামী এসছে, মিরাক্কেল হয়েছে, কানের ভেতর কানে টিউমার হয়েছিল, শুধু জয় কৃষ্ণ কালী মায়ের ছেড়েছে। হ্যাঁ, 3 দিনের মধ্যে ফেটে বেরিয়ে গেছে, ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমি রাজারহাট থেকে নিউ টাউন। ভালো মা, এটা থাক মা। আর কোনো না মা, কেউ এটা করবে না মা, কেউ লাইন মা, আরে দেবে, আপনাকে দেবে। মাথায় হাত না দিলেও জানবে সেই আমরা মাথায় হাত না দিলেও আশীর্বাদ হবে, আশীর্বাদ। কোথা থেকে আসছো বলো? সাইকেলের সঙ্গে আর টোটোর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল তলায় চলে গেছিল, এই পা ছিঁড়ে গিয়েছে, কিন্তু সবাই ট্রেনে বার করতে ভালো। আমার ছেলেটাও তাই হয়েছিল, মায়ের জব করলে মা একবার সবাই চুপ করো। ইনারও মিরাক্কেল হয়েছে, দেখো জীবনের প্রাণ কথা দিয়েছে। আমার বাড়ি যাচ্ছিল, মানে মাকে দর্শন করে গেছিলে, বাড়ি থেকে বেরিয়েছিলে। বেরিয়েছি, নাচ ধরে দাঁড়িয়ে আছি, পাকা রাস্তাতেই বাড়ি আমার। আমার বাবার বাড়ির কাছেই তো বাড়ি। আর দাঁড়িয়ে থেকে গেলে একটা টোটো আমাকে একটুখানি গাড়ি বের করেছে, আর টোটোটা আসবে আসবে। লাইন দেওয়ার কি হলো? টোটোটা মারলাম, আমি সঙ্গে সঙ্গে ভিতর থেকে বেরিয়ে চলে আসার পরে টোটোটা গোটা গাড়ি টোটো ঢেকে দিলাম। আমি কিরকম বেরিয়েছি কি আমি নিজেও জানি না। আমার ছেলেও তাই হয়েছিল, আমার ছেলেও তাই হয়েছিল। মা আর কি বলে তো দেখো, মা আগে কি বলেছে? ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিলাম, তো সেখানে গিয়েছিলাম, সেখানে আমার টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তার মায়ের নাম নিয়ে গিয়েছিলাম বলে আমি বেঁচে গেছো, একদম প্রাণে বেঁচে গেছো। বুঝতে পারছো যে মা জীবনটাকে নেয় না, মা জীবন ফিরিয়ে দেয়, তাজা প্রাণ মা নেয় না। যে মায়ের নাম একবার জিভতে উচ্চারণ করে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তাকে মৃত্যুর মুখ থেকে মা ফিরিয়ে আর মা ওই বাড়ি থাকতে সেই ফার্স্ট নতুন গেছি, প্রথম দিকে আমার স্বপ্ন দিচ্ছে, বলছে আমার মঙ্গলা কত দাঁড়িয়ে থাকে, যা গিয়ে পা টিপে দিয়ে আয়গা, আর মুড়ি আর শশা দিয়ে আয়গা। সে আজ যাবো কাল যাবো, আর হচ্ছে না। সুস্থ আছি, মানে শুধু মায়ের নাম জপ দাঁড়িয়ে গিয়েছিল, 809 সুগার থেকে আমি এখন বলছি পা টিপে দিয়ে আয়গা, আমি পাটা হাত দিল। সেখানেও মায়ের নাম জপ। হ্যাঁ, ওই বাড়িতে গিয়েছি তো। ও মা, তুমি এখনই পা টিপে নাকি?
ও বলুক আমার খেপি মেয়ে বলুক তো আমার খেপা মা বলুক ও মা তুমি দেরি হয়ে যাও মা তখন আসলে নয় সুগার, তখন আমি আমার বাড়িতে এসেছিলাম, ও ওখানে সে সুগারটা একদম নেমে গেছে 3বার এসেছিলাম আমি। দেখো এত ভক্ত হয়তো কাউকে হয়তো চিনতে পারি না কিছু মনে করো না কারণ প্রচুর তো 6,000 প্রচুর হ্যাঁ ভালো আছি, তোমরা কত সুগার, আমি ওখানে বারবার নিয়ে আইছি আর খাঁটি বলবো জব করো, খাঁটি বলবো জব করো। সুগার নেমে গেছে হ্যাঁ এখন নর্মাল। কোথা থেকে আসছো মা আমরা মালদাঙ্গা, আমি আসছি জামালপুর। মালদাঙ্গা থেকে এসেছি। দেখ, কিছু কিছু ভক্তদের বলি কাউকে হাত দিতে হবে না মাথায়, এইখানে মায়ের কাছে এসো, মা কিন্তু পুরোপুরি দেখে নিচ্ছে। আর কোনো ভক্ত কোথায় দিচ্ছে মায়ের বলো মা। প্রচণ্ড ব্যথা হচ্ছে, অনেক ডাক্তার দেখেছি, কিছু তো কম নেই। আমার মাকে ডাকার পরে আমার একদম ভালো গেছে। আমার স্বামী এসছে পালাটার জন্য এসছি, মা এবার দেখাও দিয়েছে আমাকে। আচ্ছা মেয়ের উপর দেখা দিয়েছে, কেউ ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তোরা সবাই মায়ের সন্তান যে রে, ঝগড়া করিস না। তোরা সবাই মায়ের সন্তান, কেন ঝগড়া করবি? মায়ের জন্য এত ব্রেস্টে ব্যথা হতো, ডাক্তার দেখিয়েছে সেখানে কমেনি, শুধু মায়ের নাম জপ করে ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? আমি সোনারপুর থেকে আসছি। সোনারপুর থেকে একটা বাচ্চাকে আমি দেখেছিলাম, তুমি বাচ্চা দেখেছো, বাবাও দেখেছে বাচ্চার উপর। আসছি বাচ্চার উপর। আর বলুন বাবা। নিজে এক উপকার পেয়েছি, আমার জল চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমার স্ত্রী একটা বললো যে মা আমার যেমন চাকরিটা থাকে 8 ঘন্টার মধ্যে আমি রেল পেয়ে গেছি, 8 ঘন্টা। বাবা চাকরি চলে যাচ্ছিল, মা বলেছে, মা মানে এই বাবার মিসেস বলেছেন যে তুমি মায়ের নাম জপ করো না, 8 ঘন্টার মধ্যে আবার চাকরি ফিরে পেয়েছি। মা চলন তো হয়েছে, কেউ প্রণাম করতে পারবে না। মা এসছি তোমাদের সাথে কথা বলছি, ভালো লাগছে তো? যখন ওইখানে ঢুকবো না সেটা পিস্তল থেকে আবার ঠেলে বার করবো। মা একটা মিরাক্কেল ঘটেছে, আপনার নাম করে আমার মেয়ে বাচ্চা হতে গিয়েছিল, মা দক্ষিণেশ্বরের কাছে মা বাচ্চা হয়ে গিয়েছে। সেই বাচ্চা যখন কমান্ড হসপিটালে গিয়েছে, সমস্ত সবাই বলেছে বাচ্চা নেই, শুধু আমরা বলেছি মায়ের নাম করে গেছে যে আপনার ফুল নিয়ে গিয়ে মাথায় ঠিকেছে, বাচ্চা এমন কেঁদেছে সবাই কাছে, কিন্তু গলায় এখনো খেতে পারছে না বাচ্চাটা। আপনি এখান থেকে একবার আমার মেয়ে এখান থেকে ইয়ে করছে, কমান্ড হসপিটালে আছে, আপনি একবার বাচ্চাটাকে ইয়ে করুন যেন ও খেতে পায়, যেন ও খেতে পায়, বাচ্চাটা খেতে পারছে না। ফিরে পেয়েছিস? গলাটা ঝেড়ে দিন আর যেন সুস্থ বাচ্চা হয়। ঠিক আছে। তুমি কোথা থেকে আসছো মা? আমি বর্ধমান থেকেই আসছি। মায়ের ফুল লিগে মাথায় ঠেকিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে বাচ্চা কেঁদেছে। বাচ্চা কেঁদেছে, ফুলটা মাথায় দেওয়া। হ্যাঁ হ্যাঁ, বলো মা। একটা বড় কাজ আছে, মানে 50-এর 100 দিন আমার কাজটা সবার মানে মনে আছে পূরণ করতে পারি। আর কোনো ভক্ত উপকার হয়েছে তোমাদের? একবার সবাই চুপ করো। মা ওই বাড়িতে গিয়েছিলে? কবে গিয়েছিলে মা? নার্ভের ওষুধ খেতে শুধু 300 টাকা দিয়ে যাও, নার্ভের ওষুধ খেতে হচ্ছে না। আমার মাথা যন্ত্রণার জন্য আমি কোথা থেকে আসছে বলে মা? রাজারহাট থেকে আসছি। আমাদের হাত থেকে নার্ভের ওষুধ খেতে হয় না। একবার সবাই লাইনে দাঁড়াও একবার। টিউমার ভালো হয়ে গেছে? একবার সরো মা, একবার সরো। মালাগুলো হাতে রাখো। মালা হাতে রাখো, আমার হাতে দিও না, আমি নিতে পারবো না। দাঁড়াও মা, দাঁড়াও। আমি করেছি মা। বাবু টিউমারটা ভালো হয়ে গেছে? কবে এসেছিলে? নমস্কার করি না আমাকে। ওখানে কেউ প্রণাম করবে না মা? প্রণাম করবে না, এখন প্রণাম করবে না। ওখানে গিয়েছিলে? কোথা থেকে আসছো মা? কলকাতা থেকে আসছো। মায়ের হাতে টিউমার ছিল, শুধু টিস্যু ঠেকিয়ে দিয়েছিলাম মা। টিউমার ভালো হয়ে গেছে? আর আমার স্বামীর বুকের যন্ত্রণা, তোমার কি? মায়ের নাম জপ করেছি, রাত্রে ঘুমাতে পারছি না। আমি বলি মা তুমি যদি সত্যি থাকো, আমি যেন সকালে খাট থেকে পা নামাতে পারি। দেখি তোমার কত জোর। সকালবেলা উঠে দেখছি আমার পায়ের ব্যথা, এই অবস্থা পুরো ছেড়ে গেছে। সেদিন থেকে আমি বলেছি আমি মা তোমার কাছে আসছি, মা আরও আছে, তুমি যে কষ্ট দেয় না। যন্ত্রণা হচ্ছে, তোমার টিউমার ভালো হয়েছে, এবার বুকের যন্ত্রণা ভালো হচ্ছে। যদি না হয়, যদি কাজটা না হয়, যদি না হয়
তার দায়িত্ব নেওয়ার জন্য আছে। তার দায়িত্ব আছে। যদি না হয় মাকে ভালোবাসবে না তো, আর তোমাকে একবার ডুবিয়ে দিল তোরা দিয়ে, একবারে ডুবিয়ে দিল, তাহলে মাকে ভালোবাসবে না তো। মাকে ভালোবাসো, পাবার জন্য মাকে দেখো না, বারবার এক কথা বলো না, পাবো তো। মাকে কোশ্চেন নয়, যত ডুবে যায় কেন, কেন মাকে কোশ্চেন করব, কেন? শুধু মাকে ভালোবাসো, তাহলে জীবনে অনেক কিছু পাওয়া যায়। ভগবানের নাম নিয়ে যদি পাথর জলে বাসে, আর যদি সোলা যদি জলে ডুবতে পারে, তাহলে অসম্ভবকে সম্ভব মাই করতে পারে। হলো না? টিউমার ভালো হলো না? এই যে নার্ভের ওষুধকে তো ভালো হলো না? ওই যে ওনার স্বামী উঠতে পারতো না, ভালো হলো না? বাচ্চা জবাব দিয়েছে, সেখানে বাচ্চা কথা বলেছে না, শুধু সামান্য মায়ের ফুল টেকিয়ে, যেখানে হলো না মৃত্যুর চোখ একবারে ছিটকে ফেলেছিল, সেখানে সুগারকে ডেকেছি, তাতে আমার শুধু মায়ের নাম জপ করো, প্রাণ ভরে শুধু মাকে ভালোবাসো। তোমার কি উপকার হয়েছে? বুকে যন্ত্রণা ভালো হয়ে গেছে শুধু মায়ের নাম জপ করে। তাই কখনো ভগবানকে কোশ্চেন করো না, ভালো হবে তো। যদি ভালো না হয়, ওই কাজটা হবে তো, যদি না হয় তাহলে মাকে ভালোবাসবে না তো। তোমরা আর কেউ মায়ের কাছে দর্শন করতে আসবে না তো, কৃষ্ণকালী মা। যদি তোমরা বলো পেলেও মাকে ভালোবাসবো, আর না পেলো তুমি যতই গভীরে আমাকে ডুবিয়ে দাও, তবু আমি তোমাকে ভালোবাসবো মাগো। সবাই ভালোবাসি মাগো, সবাই ভালোবাসি। যেদিন মাকে ভালোবাসতে পারবেন, সেদিন জীবনে অনেক কিছু পাওয়া যায়। তাই মাকে নিঃস্বার্থ ভালোবাসুন, কিছু পেলে মাকে ভালোবাসবে, এটা করো না। কি পাবে? সবই তো তার দেওয়া। বেঁচে আছি, দাঁড়িয়ে আছি, খাচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাস, আজকে গাড়ি চড়ছি, ভালো বাড়িতে ভালো আছি, কার দয়ায় রে? গোটা পৃথিবীটাই তার। আর তাকে ভালোবাসবো না, শুধু পাবার জন্য মাকে ভালোবাসবো, যে মা আমাকে দাও, না পেলে আমি ভালোবাসবো না। তাই না পেলেও মাকে জীবন দিয়ে ভালোবাসবো, তখন দেবে মা অটোমেটিক, কখন দিয়ে দেবে। একবার সবাই জয় দেখি একটু আমার প্রণাম করবেন আমাকে, বারবার বলছি। আমার মেয়ে 7 বছর বয়স, মা কথা বলতে পারে না। তো মানে এখানে আমি এসেছিলাম, তারপরেও আমি মানে ব্যাঙ্গালোর, গুজরাট অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু মানে আমি ওই ত্রিশূল ঠিকই নিয়ে গেছিলাম এখানে। তো আমার 2টা মিসক্যারেজ অলরেডি হয়ে গেছে। তো এরপরে ওখানে ডাক্তার বলেছিল যে আপনার রুবেলা পজিটিভ আছে, রুবেলা ভাইরাস পজিটিভ আছে। এখানে ত্রিশূল ঠেকানোর পর মা আমি টেস্ট করিয়েছি, রুবেলা অ্যান্টিবডিজ চলে এসেছে মামার মধ্যে। এবারে বলেছে যে সেকেন্ড বেবি তোমরা নিতে পারো, ইস্যু করতে পারো। ডাক্তার আমাকে চমৎকার করেছে মা, চমৎকার করেছে মা, চমৎকার করেছে। বলো মা, আবার তুমি বলো, আমার মায়ের কথা বলো। মা, আমি মাকে বলেছিলাম যে মা তুমি আমাকে দেখাও যে তুমি আছো মা, আমি ডাকছি, তুমি সাড়া দিচ্ছ মা। মা আমি এখানে তোমার ফটোতে আমি শুধুমাত্র শুধু সিঁদুর দিয়েছিলাম, এটা তোমার মাথাতে ত্রিশূল চলে এসেছে মা। এই মায়ের বেবির জন্য এসেছিল, যেখানে বেবি কথা বলতে পারতো না। গুজরাট, চেন্নাই সব ডাক্তার দেখিয়েছিল। তোমার কি বলেছিল মা? মা বলেছিল যে জেনেটিক প্রবলেম আছে, আর আমার রুবেলা পজিটিভ ছিল, যার কারণে বাচ্চাটা এরকম হয়েছে। তো ত্রিশূলটাকে নিয়ে যাওয়ার পর বাচ্চা একটু বুঝতে পারছে, কিন্তু মানে খুব একটা তোমার পজিটিভ, আমার অ্যান্টিবডি চলে এসেছে মা। আর বাচ্চা ডাক্তার বলেছে যে তুমি এবার সেকেন্ড ইস্যু নিতে পারো মা। শুধু ত্রিশূল ঠেকানোর পর থেকে? কবে এসেছিল মা? বৈশাখ মাসে এসেছিলাম মা। কোথা থেকে আসছো? বাঁকুড়া থেকে মা। দেখাও তুমি আমাকে, মা সিঁদুর পরিয়েছিল, তুমি দেখো। এটা ব্রাইটনেসটা আসছে না, একটা জিনিস আমি দেখাই। মায়ের কাছে আমাকে সিঁদুর পরিয়েছিল মা বাড়িতে আমাকে, আমার মাথায় একটা ত্রিশূল হয়ে গেছে।
আমি অনেক অনেক মা প্রতিদিন আমাকে দেখায়, কখনো ফুল ইয়ে হয়ে যায়, কখনো ফুল আমার হাতে এসে পড়ে। মা আমি প্রতিদিন মাকে ডাকি, মা প্রতিদিন আমাকে মিরাকেল দেখায়, মা আমাকে জানাই যে আমি আছি। থেকে বড় মিরাক্কেল তোমার করলো চেন্নাই গুজরাট ডাক্তার, যেটা বলেছিল তোমার এরকম বেবি হওয়া সম্ভব নয়, তাই হয়ে গেল। কে কে এসছে? বাবুদিকে এক মাথা হাত দিয়েছে। মা আছে? আছে আছে আছে, আমি তো জানি মা আছে। ওদের মুখেতে শুনি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে আমি দেখতে পাই গো, মাকে আমি মাকে ভালোবাসি, মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, একবারে দেখো না, তুমি ফুলগুলো নিয়ে এসে যাও, হয়ে গেছে না আরো ধরা আছে। ফুল সেখানে হাতে আছে, যা ফুল আছে দেখো, ফুল দিয়ে এসেছিল মা ইয়ে পাবে না। সবার কাছে ফুল দিয়ে এসেছিল, এবার নাও। কত ফুল নেবে? নাও ফুল নেবে নে। বুঝাবি আমার মাটাকে, এইটা তো চাপানো আছে, একদম ভর্তি করা আছে। আটা তো গামলা বাই করতে হবে। কি বলছে দেখুন। নারকেল ওই তো এখানে আছে, কাটারি আছে এখানে। কুচের ওইখানে আছে তো, কেটে ইয়ে করে দিচ্ছি। ঝগড়া করি না রে, পোশাক কোথায়
এটা কালা বিক্রি করে দেবে দুটো এরকম নিয়ে নিয়েছে দেখ এরকম নিয়ে নিয়েছে হ্যাঁ যা কালা ভালো হয়ে যাবে হ্যাঁ এখন প্রচুর ওই গোপাল আছে ওখানে ওই দোকানে বসে আছে কম দেখছিস এই দোকানটা বসে ফুলের দোকানটাতে বসে আছে এখনো কিচ্ছু হয় না সামনে ফুলের দোকানটা তুই ওইটা দেখতে যাচ্ছিস এইখানটা ঢোক বুঝতে পারি আমাদের সামনে আজকে গাড়ি দেখতেছি 4 চাকা দিদি একটু ছাতু শরবত করে মোটা করে একটু ছাতু শরবত করে দিলে তার পেটটা একটু ঠান্ডা হবে জল দিয়ে না পেটে থাকবে না খেয়ে না একটু এ বন্ধু মা তোমার ছেলের ওপরে পেটে চুচু লাগিয়েছে বললো ওরা একটু দাও বেশি করে গুলে ওকেও দাও মাকেও দাও না পুজো হয়ে গেলে খেতে যাবো খেয়ে আসিনি কি আমি সকালবেলা আমি ওই জন্য তো তোমার পুজো হয়ে যায় তারপর তো চলে যাই দিয়ে খেয়ে যায় তারপর আসি ওর হাসিটাও ভালো লাগছে ওর দাঁতগুলো হেবি সুন্দর তেলের জিনিস খাচ্ছে আমাকে অমিত ওর পোটা খেতে ভালো লাগে শুধু খাইয়ে আসবে মালাগুলো এক এক করে দিয়ে দাও মা ওই শিবটাকে বাবাকে আগে মালাটা পরাই না এটা এখন ধর মালাগুলো একসাথে করা আছে ওইদিকে যা ওইদিক থেকে গিয়ে কাঁচি কোথায় দেখলাম কাছে ওইটা আজকে মায়ের কাছে যারা যারা মনস্কামনা পূর্ণ হয়েছে তারা মায়ের কাছে পুজো দেবো বলে এসেছে মায়ের কাছে এত মালা শুধু দেখেছি মায়ের মালা দেখে দিয়েছি বাবরে এত মালা কখন মাকে পড়াবো দেখ মালা চেয়ার দিতে চেয়ার দেখ পরে এবার বুঝি মা এত মালা পড়বো এত মালা পড়বো এত মালা পড়বো পরে মা একটা মালাতে মালা পরে সেটা বলুন মা ভিডিও করবেন না থাক থাক মালা চেয়ে আসবি মালায় ভর্তি নেই কত মালা পড়বি পরে মুকুট আছে একটা দিদি আর দিও না রজনীগন্ধা মালাগুলো পরি দাও দিস না বেলপাতা রজনীগন্ধা বেলপাতা রজনীগন্ধা বেলপাতা মালা আছে একটা বেলপাতা মালাটা পরি দাও বেলপাতাকে শিফটি করতে পারো কি বেল ঢাকা পড়ে যায় ঢাকা পড়ে শিবের আছে একটা মালা কষ্ট লাগে মালা চেয়ে আসবি মালা চেয়ে আসবি কষ্ট লাগে না ঘরতে মালাগুলো দিবি রে মালাগুলো রে ঘটনা হ্যাঁ আরে বাবা অত একবার দিতে পারবে না একবার পারবে না অল্প সাইমারি মায়ের নাম জপ না মা সারদা শ্রী রামকৃষ্ণ মা মনসা সাই 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 রাম সাই ভগবান এত মালা মায়ের গলায় আমি দেবো না দেখ তোরা তুই নি আগে দে দে উল্টো তুলি দে ছোট আছে ছোট আছে দেখে গোপালের জন্য মায়ের রাঙা চরণে বাবা শ্রী রামকৃষ্ণ মা সারদা সাহেবকে ঢাকা পড়ে গেল সব ঢাকা পড়ে গেল
ভালো তো আমার মুকুট আছে লাস্ট দিবি এই তো রজনীগন্ধা ফুলের মালাগুলো দেয়, নীলকণ্ঠ ফুলের মালা আছে। নীলকণ্ঠটা বাবাকে দিতে পারতাম, দুইটা আছে, দুটো বাবার আছে। একটা দাও, আমার একটা বাবাকে দাও নীলকণ্ঠ। মালা পরানো আর মালা খোলা অর্ধেক সময় চলে যায়। ও ভালো লাগে বেটিকে নিয়ে খাটাতে, বুঝলে বেটা? এখন তো আমার মা গা তারপরে আমার কষ্ট হবে তো গরমে। ওই নীলকণ্ঠ বলে মাকে দাও। যা মালা থাকবে চরণে দেবো, মায়ের চরণে দেবো, মায়ের চরণে মালা দেবো। হ্যাঁ ওলা দেখবো। ঠিক আছে। ছোট ছোট মালাতে এই কটারও না। উফ মায়ের আছে খুব গরম গরম সোনা মায়ের জন্য। ওই সিঁদুরটা দিদি, সিঁদুরটা সিঁদুর দে, মাকে আমরা পরিয়ে দিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বিপত্তারিণী পুজো দেবে আজকেও আমি দেবে মা? হ্যাঁ মাকে বলে দিই একটু, মা আজকে শনিবার প্রচুর ভক্ত হবে, কোনো রকমের পুজোটা সেরে দিয়ে আজকে ঠেলতে হবে, কিছু উপায় নেই। আজকে মহিলা আছে, গেট দারোয়ান আছে আজকে। আজকে কিছু উপায় নেই, উপায় নেই। ভক্তরা উপকার পেয়েছে, ছুটে এসছে মায়ের কাছে পুজো দিতে। ওটা রাখুন, পরে নিয়ে আসবেন। ওম নমঃ শিবায় একটু দিয়ে দে। মাকে একটু আদর করি। আজ প্রচুর ভক্ত এসছে, আমিও ক্লান্ত হয়ে পুরো ভক্ত এসছে। রাত 11টা থেকে লাইন দিয়েছে, রাত 11টা, কেউ 3টে, কেউ 2টো, কেউ 2:30 লাইন দিয়েছে। আজকে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই তারা ছুটে পুজো দিতে এসছে। আমি মাকে ভয় শোনা মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় জয় কৃষ্ণকালী মায়ের